সকলকে ধন্যবাদ জানাই। নিজের জীবন বিপন্ন করে আপনারা যেভাবে এই কোভিড পরিস্থিতির সম্মুখীন হয়ে সম্মুখ সমরে যেভাবে লড়াই করেছেন, এই প্যান্ডেমিকের মধ্যেও দীর্ঘ 2.5 মাস বাংলায় নির্বাচন হয়েছে 8 দফায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা গ্রাউন্ডে নেমে যেভাবে কাজ করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করি আপনাদের পরিবার পরিজন সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আপনারা দেখেছেন গত 2 দিন আগে তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল, সেই বৈঠকে 21 জন ওয়ার্কিং কমিটির মেম্বার সকলেই উপস্থিত ছিলেন এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যা পরবর্তীকালে সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং সুব্রত মুখোপাধ্যায় সাংবাদিকদের সম্মুখীন হয়ে সেই পরিবর্তনগুলো জানিয়েছেন। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমি দীর্ঘ 7 বছর, 2014 সালের 16ই অক্টোবর আমি দায়িত্ব নিয়েছিলাম। সেখান থেকে দীর্ঘ 7 বছর বলা যেতে পারে, 6.5 বছরের উপরে আমি সংগঠনের সভাপতি হিসেবে যুব সংগঠনে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম, আন্দোলন এবং গুরুত্বপূর্ণ বর্ষিয়ান প্রবীণ নেতৃত্ব যারা রয়েছেন, সকলের সুপরিকল্পিত মস্তিষ্ক প্রসূত সমষ্টিগত চিন্তাধারাকে বাংলার বিভিন্ন প্রান্তে আমি পৌঁছে দিতে পেরেছি আমার সীমাবদ্ধ ক্ষমতা, এখতিয়ার, সামর্থ্য অনুযায়ী। পরবর্তীকালে গত পরশুদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, দল আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। দলের যত বর্ষিয়ান নেতৃত্ব রয়েছেন, যারা এই সিদ্ধান্তে নিজেদের সমর্থন জানিয়েছেন ওয়ার্কিং কমিটির মিটিংয়ে, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের সুচিন্তিত নির্দেশ আগামী দিন তৃণমূল কংগ্রেসকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্তরে সংগঠনের প্রসার ঘটাতে আমাকে সাহায্য করবে। আমি গতকাল ইতিমধ্যেই রাজ্যের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সী, দলের মহাসচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক পার্থ চট্টোপাধ্যায় এবং প্রবীণ বর্ষিয়ান নেতা অভিভাবক সুব্রত মুখোপাধ্যায়, আমি তাদের সাথে দেখা করেছি, তাদের পরামর্শ নিয়েছি, তাদের আশীর্বাদ নিয়েছি পথ শুরু করার আগে। আমি আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করব, আগামীকাল সৌগত রায়ের সাথে দেখা করব এবং তাদের পরামর্শ, তাদের অভিজ্ঞতা তৃণমূল কংগ্রেসকে আগামী দিন ভারতবর্ষের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে দিতে সাহায্য করবে, বিশ্বাস এবং দৃঢ়তা আমি রাখি। তার সাথে সাথে সায়নী এখানে আছে, সায়নী ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের পদে মনোনীত করেছে এবং ও নিজে জানিয়েছে যে পার্টির একজন হোল টাইমার হিসেবে ফুল টাইম সে পার্টিকে সংগঠনে দেবে, অর্গানাইজেশনের পক্ষে দেবে। গত পরশুদিনের মিটিং হওয়ার পর আপনাদের সকলের কিছু প্রশ্ন ছিল, আপনারা যোগাযোগ করেছিলেন আমার সাথে। আমি বলেছিলাম যে আমাকে একদিন সময় দিন, কাজ শুরু করার আগে কিছু গুরুজনদের পরামর্শ, তাদের আশীর্বাদ এবং তাদের সমর্থনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে তারপর আপনাদের সম্মুখীন আমি হব। আজকে সেই কারণেই সাংবাদিক বৈঠক। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে স্পেসিফিকভাবে, তাড়াহুড়ো নয়, আমি বলবো আস্তে আস্তে করতে। এখানে ন্যাশনাল মিডিয়াও আছে, আমি দেখতে পাচ্ছি। যদি কেউ কিছু প্রশ্ন থাকে কারোর মনে, একে একে করবেন, একসাথে করবেন না। একে 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 আপনি বসে করুন, বসে করুন।
না, সেকেন্ড ম্যান থার্ড ম্যান বলে এই পার্টিতে কেউ হয় না, আপনারা এটা ভুল করছেন। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর যদি সেকেন্ড ম্যান কেউ হয় দলের কর্মীরা, এটা আমি জনসমক্ষে বলেছি একাধিকবার। এগুলো মিডিয়ার একটা অংশ তৈরি করে, কিন্তু সেকেন্ড ম্যান বলা ঠিক নয়। আমরা তো সকলে কর্মী। আমি যুব সভাপতি হিসেবে কাজ করেছি, তার আগে অন্য সংগঠনে কাজ করেছি। দলের কর্মী হিসেবে আমরা কাজ করছি, এবং বিরোধী দলনেতার প্রতি আমার এটুকুই অনুরোধ থাকবে যে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করুন। আপনাদের যে একতরফা কুৎসা এবং প্রচার তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষের বিরুদ্ধে, আমি গত পরশুদিনও দেখলাম যে 40 লক্ষ বাঙালি বাইরে থাকে, পরিণতি ভয়ঙ্কর হতে পারে, এইসব আবার স্টেটমেন্ট দিয়েছে। মানে দিল্লির তল্পিবাহকতা করতে গিয়ে, বশ্যতা স্বীকার করে চাটুকারিতা করতে গিয়ে এরা এতটা নিচে নেমেছে যে বলছে বাংলার মানুষকে শুধরে যান, নইলে 40 লক্ষ বাঙালি বাইরে থাকছে, সেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, আমরা দেখে নেব। এই ধরনের কথা মানুষ পছন্দ করে না। আজকে সমগ্র বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আমি তাকে অনুরোধ করব, আপনি গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করুন, এবং বিরোধী দলনেতা হিসেবে বিরোধী দলনেতার যে কাজ আপনি সেটা করুন, কুৎসা না করে। একে এক দীপঙ্করদা করুক আগে, আর আপনি বসে করুন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। এই প্রশ্ন আর কারোর মনে আছে? কেউ করতে চান এই ধরনের প্রশ্ন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, আপনি মাইকে বলুন। এই নির্বাচনের আগে আমরা দেখেছি যে অন্য স্টেটের প্রচুর নেতা, যেমন তেজস্বী যাদব এবং আরও অনেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছেন। আপনি তো এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই সব নেতাদের সঙ্গে আপনি মিটিং কবে শুরু করবেন? না, আমি তো দায়িত্ব পেয়েছি সবে 48 ঘন্টাও হয়নি, পরশুদিন দায়িত্ব পেয়েছি। আপনারা যে প্রশ্নগুলো করলেন, আমি আগে বলে দিই যে এই লড়াই নিশ্চিতভাবে তৃণমূল বনাম বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী তো ছিলই, তার সাথে বাংলার মানুষের সাথে একনায়কতন্ত্র, এবং যেভাবে ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে, বাংলার মানুষের লড়াই ছিল এই লড়াই। তৃণমূল বনাম বিজেপি বলা ঠিক নয়, এবং বাংলার মানুষ তার জবাব দিয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলার মানুষকে। শুধুমাত্র বাংলায় তো সীমিত ছিল না এই লড়াই, সারা ভারতবর্ষের মানুষ, সে তামিলনাড়ু হোক, কর্ণাটকা হোক, অন্ধ্রপ্রদেশ হোক, নর্থ ইস্টে ওদিকে আসাম হোক, দিল্লি হোক, উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, ঝাড়খণ্ড হোক, রাজস্থান হোক, বিভিন্ন রাজ্যের মানুষ মুখিয়েছিল যে কি হতে চলেছে, এবং যেভাবে বাংলার মানুষ জবাব দিয়েছে, যেভাবে বাংলার মানুষ রায় দিয়েছে, সারা দেশের মধ্যে এখন একটা হোপ, আমি বলবো একটা আশা তৈরি হয়েছে যে যেভাবে এজেন্সিকে কাজে লাগিয়ে গায়ের জোরে মাসেল পাওয়ার, মাফিয়া পাওয়ার, মানি পাওয়ার, এজেন্সি পাওয়ার সব মিলিয়ে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে
পলিটিসাইজ করে ইডি, সিবিআই, এসএফআইও, ইনকাম ট্যাক্স কোনো এজেন্সি বাদ নেই। এমনকি এই নির্বাচনে দুর্ভাগ্যজনকভাবে আমরা নির্বাচন কমিশনের ভূমিকাও নিরপেক্ষ পাইনি। ইসিকেও পলিটিসাইজ করা হয়েছে, যেখানে তামিলনাড়ুর মতো রাজ্যে 3টে দফায় ভোট হয়েছে, একটা দফায় ভোট হয়েছে, যেখানে আসামে 3টে দফায় ভোট হয়েছে, সেখানে বাংলায় ভোট হয়েছে 8 দফায়, একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেবে বলে। এবং তার ফলস্বরূপ আমরা কি দেখলাম? কোভিডের সেকেন্ড স্পাইক। আজকে আপনাদের সংবাদ মাধ্যমের কত প্রতিনিধি কভার করতে গিয়ে, গ্রাউন্ডে কাজ করতে গিয়ে কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। আর আপনারা যারা বাড়িতে যাচ্ছেন, বয়স্ক বাবা মা, আপনারা নিজেরা এক্সপোজ, মানে তো বাড়ির সবাই এক্সপোজড। এরকম তো না যে আমি হট করে বুঝতে না পারে আইসোলেশনে চলে গেলাম, আপনার কাছে উপসর্গ আসবে, তারপর আপনি আইসোলেশনে যাবেন। ইনঅ্যাডভার্টেন্টলি আপনারা আপনাদের বাড়ির বয়স্ক যারা আছে তাদেরকে এফেক্ট করেছে। এর দায় কে নেবে? এর দায় তো ইলেকশন কমিশন, ভারতীয় জনতা পার্টির, কেন্দ্রের সরকারের। এটা অস্বীকার করার জায়গা নেই। এই সমস্ত প্রতিকূলতা পার করে 292টা আসনে নির্বাচন হয়েছে এবং সেখানে 213টি আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় নেই। এবং যেভাবে আমরা মানুষের সমর্থন পেয়েছি, ফল ঘোষণা হওয়ার পর দিন থেকে মানুষের বিভিন্ন জায়গা থেকে, আমি আপনাদের বলবো, 1 লক্ষ ইমেল এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মেল বক্সে এসে পৌঁছেছে। 1 লক্ষ ইমেল আমরা সব পড়ে উঠে শেষ করতে পারিনি। এমন কোনো রাজ্য নেই যেখান থেকে মানুষ কংগ্রাচুলেট করেনি বা মানুষ ধন্যবাদ জানায়নি। বড় রাজ্য হোক, ছোট রাজ্য হোক, দক্ষিণ ভারতের রাজ্য হোক, উত্তর ভারতের রাজ্য হোক, উত্তর পূর্ব ভারতের রাজ্য হোক, প্রত্যেকটা রাজ্য থেকে যেভাবে মানুষ তাদের সমর্থন, তাদের ধন্যবাদ জানিয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং বিশেষ করে বাংলার মানুষের কাছে মহামতি গোখলে যেটা বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, সেটা আজ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত এবং প্রমাণিত। সমগ্র ভারতবর্ষকে আজকে বাংলা পথ দেখিয়েছে, বাংলা দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলা বহিরাগতদের বশ্যতার কাছে আত্মসমর্পণ করেনি, মাথা নত করেনি। এই বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি, বাংলার মানুষ প্রমাণ করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই সে কারণে। एक सेकेंड, वो कर ले पहले। आप माइक यूज कर लीजिए। हेलो, यूपीए का चेयरपर्सन भी हो सकता है कि बदला जाए, और काफी जो सुनने में आ रहा है कि बहुत सारे जो गैर कांग्रेसी लीडर्स हैं वो चाह रहे हैं ममता बनर्जी यूपीए चेयरपर्सन हो, ताकि 2024 में जो लड़ाई होने जा रही है, क्योंकि बहुत बड़ी फोर्स के रूप में ममता बनर्जी अभी उभरी है, तो ऐसे में आपकी क्या राय है, प्रतिक्रिया है? বলছি যে 2021-এর যে বিধানসভা নির্বাচন, তাতে আপনাদের মূল স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চাই। আমরা দেখছি যে বিপুল সাফল্যের পরে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠেছে যে ইন্ডিয়া গেটস দিদি, ইন্ডিয়া ওয়ান্টস দিদি, इंडिया वंस বেঙ্গল না এবং ইন্ডিয়া ওয়ান্টস দিদি, এই স্লোগানও বিভিন্ন জায়গায় হচ্ছে। তাহলে আপনারা কি এই বার্তাটাকে সামনে নিয়ে যাবেন? আরেকটা বিষয় হচ্ছে যে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, সেইগুলোকে বিজেপির বিরুদ্ধে একজোট করার ক্ষেত্রে তৃণমূল কী ধরনের ভূমিকা পালন করবে? मनोज्ञा, एक छोटा सा सवाल जिसके 2 भाग हैं। पहला ये कि 3 बड़ी चुनौतियां क्या होंगी आपकी इस नई पारी की शुरुआत में? युवा नेता के बाद अब इस एलिवेशन को क्या आप पूरे देश भर में जाकर कैंपेन करेंगे? जी, पहले तो ये है कि अभी जो मुझे रिस्पॉन्सिबिलिटी मिला है 2 दिन पहले मिला है। अभी तो बात करने के लिए मिला है, पर मैं आपको इतना एश्योरेंस ज़रूर दिलाता हूँ, यहाँ पे नेशनल मीडिया भी है,
मैं हिंदी में भी बोल देता हूँ, इंग्लिश में भी बोल देता हूँ सबका सुविधा के लिए, कि इट्स नॉट इवन 48 आवर्स आई हैव टेकन चार्ज. विद इन द नेक्स्ट 2-3 weeks or maximum 1 month, we will come out with a concrete plan what Trinamool wants to do and which are the state we want to start our unit in and what is our expansion plan. But make no mistake, let me put this on record. When we come out with a plan, this attempt of Trinamool going national is going to be very different from what Trinamool has attempted in the past. अगर हम कोई स्टेट में जाएंगे, चाहे वो कोई भी स्टेट हो, छोटी सी छोटी स्टेट हो, बड़े से बड़ा स्टेट हो, उस स्टेट में हम खाली चुनाव लड़ने के लिए नहीं जाएंगे. हम खाली एक विधायक 2 विधायक जीतने के लिए नहीं जाएंगे. वोट शेयर बढ़ाने के लिए नहीं जाएंगे. अगर जाएंगे वो स्टेट जीतने के लिए जाएंगे. That's why I'm saying again, make no mistake, wherever we will go and start our unit, we will start to win the state. We want to be a platform of choice to the people of that particular state. We don't want to exist in the form of opposition, in the form of 3 or 4 or 5 MLAs. Whichever state we plan to start our unit in, it can be a big state, it can be a state in southern India, it can be a state in northern India, it can be a state in the northeast. Whichever state we start our unit in, our organization in, we will take BJP head on and we will start our unit to win the state. Let me put this simply, this across to all of you. Mr. Banerjee, भाई एक जन करके बोलिए, कुछ सुनाई नहीं देता है. एक जन पूछिए, one second. आपको मौका मिलेगा. मैं कहीं नहीं जा रहा हूँ. Mr. अब 5 मिनट वेट कर लो, मिलेगा आपको. आप पूछना उसके Mr. बाद. Banerjee, for the past 48 hours. Yes. Yeah, you just said it's been only 48 hours, but for the past 48 hours, one thing that is shadowing you is BJP's allegation of dynasty politics in Trinamool Congress. In the Yes. past also, it has been volleyed towards Mamata Banerjee. Now again, with your elevation, they are questioning what is the difference between Congress and Trinamool Congress. This too is an outcome of dynasty politics. Your first thoughts? No, but I fail to understand. On one hand, BJP is saying Trinamool is a party which doesn't exist outside West Bengal. And on the other hand, they are rattled with my appointment. So what does that mean? आप एक तरफ कह रहे हो कि भाई तृणमूल का तो बंगाल के बाहर कुछ है ही नहीं. उसके बाद you're in rattle, you're perplexed because Abhishek Banerjee has been made the General Secretary of the All India Trinamool Congress. और मैं तो कहीं बार बोला हूं, फिर दोबारा दोहरा रहा हूं. Whoever is tweeting, I can take his name. I will request Mr. Malviya to take the cab or drive and go to the houses of his bosses in Lutyens, Delhi. Make a bill that every family will have one representative and nobody else will be allowed from that particular family to enter politics or any public office for that matter. What is stopping them from executing? They have the numbers. They have the MPs. They are running the central government. Why can't they pass a bill in the floor of the house कि भाई एक परिवार से एक जन पॉलिटिक्स करेगा? ये आप करो. सबसे पहले इस्तीफा मैं दूंगा. मैं हर जगह पे ये कहता हूं, प्रीच व्हाट यू प्रैक्टिस. आप छोड़ दो. आप डायनेस्टी की बात कर रहे हो, आप तो डायनेस्टी टर्नकोट्स को लेते हो भाई. एंड यू आर टॉकिंग अबाउट डायनेस्टी. And why are you so rattled with my appointment? Why are you so confused? Why are you so bewildered and perplexed? जब तृणमूल का कुछ है ही नहीं आप कह रहे हो बंगाल के बाहर, तो इतना डर का क्या मतलब है? इतना डरे हुए क्यों हो आप लोग? मैं तो पूछना चाहता हूं इन ऑल ह्यूमिलिटी. और जो डायनेस्टी की बात करते हैं, मैं फिर दोहराना चाहता हूं कि आप ये पास करो. सबसे पहले मैं छोड़ूंगा. I have said this n number of times. आप जाके अपने जो लोग, जिसका कोई किसी का बेटा एमएलए, किसी का बेटा एमपी, किसी का बेटा मिनिस्टर, पहले हटाओ. आप अपना हिपोक्रेसी को खुद एक्सपोज कर रहे हो. अमित मालविया doesn't need to teach me what is right and what is wrong, or for that matter,
attack the people of Bengal. He just have to take a cab to the house of his bosses in Lutyens, Delhi, and convince them to pass a bill and put put a full stop to everything else. It is as simple as that. Why can't he do that? I am requesting him कि भाई आप ये करो. आप जिन लोग को पार्टी तोड़ तोड़ के लेते हो तुम्हें कितने डायनेस्ट है, पहले उनको हटाओ फिर आप बात करो. आप डायनेस्टी का बात कर रहे हो, मैं पॉलिटिक्स का बात कर रहा हूं. उसके साथ मैं ये भी कह रहा हूं कि अगर कोई पार्टी से, कोई फैमिली से, कोई परिवार से कोई भी मेंबर पॉलिटिकल पार्टी में एसोसिएटेड है, उस पार्टी से या उस फैमिली से कोई भी सेकंड मेंबर पॉलिटिक्स में नहीं होना चाहिए, और फॉर दैट मैटर पब्लिक ऑफिस का कोई भी पोस्ट होल्ड नहीं करना चाहिए. You have the Home Minister and the Honorary Secretary of BCCI from the same family. Can Amit Malviya shoot the question to the Home Minister? Will he have the guts? I request him. I ask all of you. मैं तो भाई ऑन रिकॉर्ड कह रहा हूं कि आई डोंट वांट टू बी इन एनी पब्लिक ऑफिस, एज इन आई एम एन इलेक्टेड रिप्रेजेंटेटिव बाय द पीपल, आई एम एन एमपी. कोई कहता है कि भाई आप मंत्री कब बनोगे, आप स्टेट गवर्नमेंट में कब आओगे. आई हैव सेड दिस ऑन रिकॉर्ड. आई डोंट वांट टू बी इन द स्टेट गवर्नमेंट और फॉर दैट मैटर एनी ministerial berth for the next 20 years. Let me put this on record again. Can Jai Shah come out in open and say that I don't want to be the BCCI president for the next 20 years? I challenge him. In all grace and humility. You have a dynast who is saying, I don't want to be any minister for the next 20 years. I want to focus on the organization. And Trinamool is the only party which is attempting to implement one person, one post policy. Tell me which other political party in the country has attempted to do this? कोई नहीं किया है. हम सही दिशा में जाने का कोशिश तो कर रहे हैं, उसमें भी आप डायनेस्टी, आपका पूरा कैंपेन था डायनेस्टी के ऊपर, जवाब मिल गया. मैं एक लाइन में खाली उनको जवाब दूंगा, इतना तो आपको एक्सप्लेनेशन दिया, सबका सवाल का जवाब दिया. माई आंसर टू देम इज समटाइम्स डायनेस्टी इज बेटर देन बीइंग नास्टी. टेक इट दैट वे. বসে বলো. প্রায় 95% তারা বলছেন যে তারা তৃণমূলে ফিরতে চান, ভুল করেছেন, চিঠি দিচ্ছেন কেউ না, সেটা নিয়ে আলোচনা হয়েছে আগের মিটিংয়ে, আপনাকে বলাও হয়েছিল সাংবাদিক বৈঠক করে যে আগের মিটিংয়ে অনেকে ইচ্ছা প্রকাশ করেছে. এবং আমি আপনাকে একটু কারেক্ট করে দিই, যারা দল ছেড়ে গেছিল তারা না, বিজেপির অনেক বিধায়ক যারা জিতেছেন তারাও যোগাযোগ করেছে. এবং সেই সিদ্ধান্তটা ওয়ার্কিং কমিটি সম্পূর্ণভাবে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিয়েছেন যে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না. পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিংয়ে আলোচনা করে সর্বস্তরে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্তে পৌঁছানো হবে. এটা হচ্ছে আপনি দায়িত্ব পেয়েছেন জাতীয় স্তরে, আগামী দিনে জাতীয় স্তরে আপনাদের সামনে মতাদর্শগত কি কি চ্যালেঞ্জ আছে, এবং আপনি আগামী দিনে জাতীয় স্তরে আপনার কি কি চ্যালেঞ্জ আছে, এবং আগামী দিনে টিএমসিকে আপনি কোথায় পৌঁছতে দেখতে চান? না, আমি যদি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হই, আমার তো লক্ষ্য থাকবে দলের বিস্তার ঘটানো পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে. এবং আমি যেটা বলেছি যে আই ওয়ান্ট টু টেক মমতা ব্যানার্জিজ মেসেজ, হার স্ট্রাগল, হার ওয়ার্ক টু এভরি নোক অ্যান্ড কর্নার অফ দ্য কান্ট্রি. খালি একটা দুটো রাজ্য কেন, আমি তো অনেক রাজ্যে নিয়ে যেতে চাই. কিন্তু এটা টাইম কনজিউমিং প্রসেস, অ্যান্ড উই আর অন দ্য ভার্জ অফ এক্সপ্লোরিং দ্য অপশনস. উই আর স্টিল এক্সপ্লোরিং দ্য পসিবিলিটিস. Maximum in a month's time, I will come out with a concrete plan and an announcement that what is Trinamool's national expansion plan. আর আপনারা সবাই দেখতে পাবেন. মিস্টার ব্যানার্জি, আচ্ছা, উনি হাত তুলেছেন নাকি, বলুন. আমি জবাবটা দিয়ে দিই, উত্তরটা দিয়ে দিই. আচ্ছা বলুন. না, আগের বার তো আমফানের সময় এসেছিল, এখনও এসছেন. কিন্তু দেখুন, তাৎপর্য
এখানেই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেখানে গঙ্গার মধ্যে ডেড বডি ভাসছে সেখানে আইসিএমটি টিম পাঠাচ্ছে না কেন্দ্রের সরকার। যেখানে জরাজীর্ণ অবস্থায় রাজ্যের হেলথ ইনফ্রাস্ট্রাকচার পরিস্থিতি সেখানে কেন্দ্র সরকার কোনো রকমভাবে কোনো আইসিএমটি টিম পাঠাচ্ছে না। এই ইন্টার সেন্টার মিনিস্টেরিয়াল টিমগুলো আসছে বাংলায়। এ তো করেছে 2020-তেও আমফানের সময় করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, বাংলার মানুষকে আক্রমণ করে, বাংলার মানুষ যাতে ঠিক না থাকতে পারে, সুস্থ না থাকতে পারে, কিন্তু যেখানে পাঠানো উচিত সেখানে পাঠাচ্ছে না। আপনারা বলুন না, এই যে মালদা এসছে ডিকম্পোজড ওয়েতে, মালদার ডেড বডি ভেসে এসছে বিহারের বর্ডার থেকে। বিহারের রাজ্য সরকারের দায়িত্বে কে? তৃণমূল। কে রাজ্য সরকার চালাচ্ছে বিহারে? কে রাজ্য সরকার চালাচ্ছে উত্তরপ্রদেশে? এর দায়িত্ব কে নেবে? পান থেকে চুন খসলে বরফ গলে জল হলে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। বাংলায় এরকম দেখাতে পারবেন উদাহরণ? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে। সুতরাং মানুষ বোকা নয়, ওরা চাইছে, নিজেদের হার হজম করতে পারছে না। বিজেপি ইজ নট এবল টু ডাইজেস্ট দ্য ডিফিট। নইলে তো এই পরিস্থিতি হতো না। আজকে আমলাদের কাজ করতে দিচ্ছে না, মন্ত্রীদের বিরুদ্ধে এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে পরাজয়ের পরও। এবং এই যে দ্বিচারিতা, যারা ভারতীয় জনতা পার্টিতে গিয়ে যোগদান করেছে তারা ধোয়া তুলসী পাতা, আর যারা করেনি ছলে বলে কৌশলে যে করে হোক বাংলা দখল করতে হবে। যারা করেনি তাদের উপর অত্যাচার চালিয়ে যাও যতদিন না মাথা নত করে। Mr. Banerjee, I have one. তুমি তো করলে, একটা করলে, একটা করে নিয়েছো। When you say you want to expand pan India and you want to take your party to several states, have you been in touch with Sorry, any can of you just introduce yourself? Where are you from? NDTV? When you say you want to expand your party across India, Right. and when you say that you will take the Trinamool to several states, it could be the north or the south. You're a parliamentarian, so you have some interactions with national leaders when you go to parliament. Have you been in touch with any of these young leaders who are equally, encouraged about the fact that there are people standing up to the BJP and want to form a common platform? There are a lot of people, as I said before, we have received close to 1 lakh emails. And it's from Rajasthan, it's from Gujarat, it's from Uttar Pradesh, it's from Tamil Nadu, it's from Tripura, it's from Assam, it's from Jharkhand, it's from Delhi, everywhere. Every nook and corner of India congratulating Mamata Bandyopadhyay on his third term and how the BJP was decimated. So it is very simple. Our target is not to defeat BJP. Please understand. We want to save India. Every single of that mail, they are saying, you have to save the country. Didi has to save the country. It is Mamata Bandyopadhyay who can save the country, who can save the values of the Constitution, who can protect the Constitution, who can protect the institutions. So everyone has reached out to us. As I said, we are still on the verge of exploring, and as and when I'm able to finalize things, we will come out with a concrete plan and we will brief you which all states we are looking forward to going and what is our expansion plans. अभिषेक जी आपको पहले बधाई देता हूँ जीत के लिए, और इसके साथ में ये एक मेरी विनती है कि ममता जी को इस चुनाव के बाद में सारे देश में जितना समर्थन मिला है, सारे देश में, अभी आपने कहा कि सारे देश से आपको ईमेल आ रही हैं, तो क्या आप सारे देश में जाएंगे? बिल्कुल जाएंगे। तृणमूल कांग्रेस को जहाँ जहाँ भी हम वहाँ बिल्कुल जाएंगे। मेरा काम ही वही है। आपने अभी कहा कि यूनिट बनाएंगे, उस राज के लोगों को हम साथ में लेंगे, तो आप ऐसा प्रोग्राम बनाने की ऑपोजिशन के इकट्ठा करके एक नेता बनाया जाए जो कि अगले लोकसभा के चुनाव में जो वर्तमान सरकार जो जिसमें समस्या इतनी बनानी है कि लोग इतने परेशान हैं कि थू कर रहे हैं हर जगह पर, उसका मुकाबला करने के लिए ऐसा ऑपोजिशन का एक कोई बनाने की विचार है आपका? जी बिल्कुल जाएंगे। वही मैं आपको कह रहा हूँ कि मुझे 1 महीना समय चाहिए। अभी इतने लोग लिखे हैं हम लोगों को कि वो पढ़ते पढ़ते 15-20 दिन निकल जाएंगे। वो जब तक ख़त्म नहीं होगा, और पीपल फ्रॉम ऑल वॉक्स ऑफ लाइफ,
वो सिविल सोसाइटी के हो, डॉक्टर्स हो, इंजीनियर्स हो, पॉलिटिशियंस हो, कॉमन पब्लिक हो, सब लिखे हैं। तो वो सारे ऑप्शंस हम लोग अभी तक वो चर्चा चल रही है, जैसे वो होगा, एंड वंस दैट प्लान इज वेटेड एंड अप्रूव्ड बाय द ऑनरेबल चेयरपर्सन, we will come out with a plan and brief the media. Yes. Yes. So I would also request the representatives from the media to be a little more responsible and help us in fighting the fake news. There has been some incidents of post-poll violence till the election commission was at the helm of affairs in Bengal. But from the time the chief minister has taken over and taken charge, there has not been a single post-poll violence incident in Bengal. You must have seen our leaders are reaching out to their BJP counterparts saying, if there's anything that's stopping your people from entering villages, write to us. We will make sure that irrespective of the person's political affiliation, identity and inclination, we will make them go to their native places safely. And we will facilitate everything. So I would request all the journalists present in the room, help us fight this menace of fake news, and please showcase a little bit of responsible journalism. Yes. অভিষেক আচ্ছা, উনি অনেকক্ষণ ধরে বলছেন, একবার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। কলকাতা টিভি থেকে দেবজ্যোতি বলছি। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার টিকার জন্য প্রথম দিন থেকে সওয়াল করে আসছেন। সেখানে কিন্তু তিনি বারবার যে অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে না, এটা প্রথম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজ্য সরকারের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার সওয়াল করেছেন, এখনও সেই টাকা পয়সার ব্যাপারে কোনো সমাধান কেন্দ্রীয় সরকার করেনি। এটা নিয়ে আপনাদের কি কোনো রাজনৈতিক কর্মসূচি আছে? এ তো প্রথমত এখন তো কোভিড চলছে, লকডাউনের মধ্যে এখন তো কোনো রাজনৈতিক কর্মসূচি করা যায় না। এবং শুধুমাত্র এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এটা প্রত্যেকটা চিফ মিনিস্টার বলছে। দুদিন আগে নবীন পটনায়কও বলেছে। এবং আলাদা দাম কেন্দ্রের জন্য, ভ্যাকসিন নিতে গেলে আলাদা দাম রাজ্যের জন্য, এই দ্বিচারিতা তো চলতে পারে না। এটা প্রত্যেকটা চিফ মিনিস্টারই বলেছে। অভিষেক, দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন একটাই করো তাড়াতাড়ি, যেটা ইচ্ছা। আচ্ছা, সেটা হচ্ছে আপনি বলছেন যে রাজ্যে আপনারা যাবেন সেই রাজ্যে বিজেপি হটাও, মানে বিজেপিকে বিরুদ্ধে লড়াই। না, আমি সেটা বলিনি। আমি বলছি আমরা অনেক রাজ্যে যেতে পারি যেখানে আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি হতে পারে বা অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে। সেটা আমি এখন বলিনি। যতক্ষণ না আমি ঠিক করবো আমি কোন রাজ্যে যাচ্ছি, আমি পরিষ্কার করে বলতে পারবো না। বাট হ্যাঁ, প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসে আজকে বিজেপি, এটা আপনারা সবাই জানেন। সেখানে কি আপনারা অন্য কোনো দলের সঙ্গে যাবেন, যেমন কংগ্রেস বা অন্য কোনো দল যেখানে যে শক্তিশালী সেরকম? যতক্ষণ না আমি ঠিক করছি আমি কোন রাজ্যে যাব, তার ইকুয়েশন কি, তার পলিটিক্যাল পারমিউটেশন কম্বিনেশন কি, সেই উত্তরগুলো তো সেভাবে দেওয়া যায় না। আমি যেদিনকে আসবো যে আমরা এই দুটো রাজ্য বা তিনটে রাজ্য বা এই চারটে রাজ্যে নতুন ইউনিট খুলে আমরা এক্সপ্যানশনের কথা ভাবছি, তখন যখন আপনি এই প্রশ্নগুলো করবেন আমি উত্তর দিতে পারবো। আর একটা রাজ্যপালের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? এ রাজ্যের রাজ্যপালের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? উনি অনেক বড় সাংবিধানিক পদে রয়েছেন, আমার মন্তব্য করা ঠিক নেই। হ্যাঁ, জি। वो जैसे फाइनलाइज होगा चर्चा करेंगे, चर्चा करने के बाद बात करेंगे। 2019 और अभी में तो देखिए जमीन आसमान का फर्क है, ये तो आपको भी पता है। 2019 में ऐसा माहौल बना दिया गया था कि सबको लगा था भाई तृणमूल कांग्रेस नहीं आएगा, पर 2011 से 16 से भी ज़्यादा बहुमत लेके आया है। तो आई थिंक one day is too long in politics. Once and when we are able to finalize on our plan, then we will address all these questions.
what do you expect? He has set the precedence from a long time, I believe. And there's nothing to expect out of it. If you were to ask me, had it been the first address to the nation, I would, as an MP or as a citizen of the country, I would first urge the Prime Minister to cooperate with the states. And amidst this crisis, when Bengal is facing twin crises, on one hand you have the COVID, and then you have a super cyclone like Yash, then all we expect from the central government and the Honorable Prime Minister is to cooperate with the states and think about the people. बीजेपी But যেমন you, might ওয়েস্ট not, বেঙ্গলকে but you might not know, he might be announcing another demonetization in the middle of a pandemic, and you all have to rush. ইউপি যেমন ওয়েস্ট বেঙ্গলকে ফোকাস স্টেট করেছিল, আপনারা কি ইউপিকে ফোকাস স্টেট করবেন? বিজেপি যেমন ওয়েস্ট বেঙ্গলকে ফোকাস স্টেট করেছিল এবার ইলেকশনে, আমি সেজন্য বললাম যে আমরা কোন রাজ্যে যাব, ইউপি স্পেসিফিক্যালি কোন রাজ্যে যাব, কোন রাজ্যে যাব না, খুব বেশি হলে 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমি আবার একটা সাংবাদিক বৈঠক করব। সাংবাদিক বৈঠক করে আপনাদের জানাবো যে সেখানে আমরা কিভাবে আগামী দিন এগোবো, সংগঠনের দায়িত্বে কারা থাকবে, কি লক্ষ্য নিয়ে এগোবো, তখন আমি প্রশ্নগুলোর উত্তর নিশ্চিতভাবে দেবো। রিক্রুট করা হয়েছে যারা তার জাতের লোক নন। এই যে জাতপাতের কথা বলছেন নিয়োগ নিয়ে, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি বললাম রাজ্যপাল অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, উচ্চ পদে রয়েছেন, আমার মন্তব্য করা ঠিক না। তবে আমি বলবো রাজ্যপাল সুলভ আচরণ করা ভালো বাংলার মানুষের স্বার্থে। কোনো রাজনৈতিক দলের অঙ্গুলে হেলনে কাজ না করে মানুষের স্বার্থে রাজ্যপাল সুলভ আচরণ করাটাই একান্ত কাম্য। পরবর্তী হিংসা চলছে রাজ্যে, রাজ্যে নিরাপত্তা নিয়ে কম্প্রোমাইজ করা হচ্ছে। রাজ্যপাল প্রতিদিন টুইট করে বলছেন যে ভোট পরবর্তী হিংসা চলছে, রাজ্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। না, সে তো আমি তো বললাম রাজ্যপাল সুলভ কথাবার্তা বলতে, কোথায় কি হিংসা চলছে ওনাকে বলুন না, রাজ্য সরকারকে লিখিত দিতে। উনি তো ডাকছেন যে বিজেপি কর্মীরা এখানে মারা যাচ্ছে, বিজেপি কর্মীরা এখানে মার খাচ্ছে, বলুন না। বললে তো হবে না, নাম করতে হবে, জায়গা দিতে হবে, ডিটেলস দিতে হবে, সব তো ডিটেলস নিয়ে বলতে হবে। আর আপনি যখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের, আপনি তো রাজ্যপাল, আপনার কাছে তো বিজেপি কর্মী তৃণমূল কর্মীকেও হওয়া উচিত না। আপনি রাজ্যপাল সুলভ আচরণ করুন। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন 24 ঘন্টা হয়নি শপথ গ্রহণের পর আপনি পরের দিন থেকে আক্রমণ শুরু করে দিয়েছেন, এটা ঠিক না। Earlier, we have seen the Chief Minister had interacted with the protesting farmers. How are you seeing the issue? Are you going to reach out to the farmers and have a talk with them? I think a team of representatives is coming to meet the Honorable Chief Minister on the 9th, so I'm sure she'll be addressing the media on this. Sorry, I can't hear you. Sir, PM is to address the nation today, that is on the COVID situation, though it is important, but there are also important issues like the decline in the GST and the regular increase of the price hike of petrol and diesel. Don't you think these are the important issues which need to be highlighted by the PM itself? Sorry, just come again. What you said? Sir, today PM is to address the nation and it's over the COVID scenario, that is really important, but there are other situations also like increase in the petrol and diesel price hike, Yes. as well as the decline in the GST. Don't you think these are the issues which need to be highlighted by the PM at this point of time? So you can't expect, it's a pre-recorded address and it has always happened that way. PM spoke about Atmanirbhar Bharat 1 year back. And now they're fighting on blue ticks, they're fighting on petty issues, and they're not giving vaccine to the states. So you have to preach what you practice. You're in contradiction with your own policies, with your own statements. So as I rightly said, and what I answered to Tamal's question, I think it's sufficient. It suffices your questions as well. আর কেউ করবেন? আর কারো আছে? এই তুমি 3টে প্রশ্ন করেছো, তোমার প্রশ্ন শেষ সেটা হয়নি। হচ্ছে আজকে তথাগত রায় তিনি টুইট করেছেন, নতুন যিনি যুব রাজ্য সভাপতি হয়েছেন তার সম্পর্কে বলেছেন যে তাকে নিয়োগ করা মানে হিন্দুদেরকে অপমান করা, কারণ তিনি যে মন্তব্য না, করেছেন এই কথাটা তো বিজেপি 294টা বিধানসভায় গিয়ে রোজ বলেছে 40 বার করে। সেই হিন্দুরাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এখানে হিন্দু মুসলমান চলে না। মানুষের রায় তো প্রমাণ করে দিয়েছে যে সাম্প্রদায়িক রাজনীতির বাংলায় কোনো জায়গা নেই। তারপর কে টুইট করলো, কি বললো, তিনি যদি হারের পর না শেখেন আমার কিছু করার নেই। I can only wish good sense prevail. Mr. Banerjee, you have already said that in about a week's time or a month's time you will lay down your national plan clear.
but precisely if I want to understand whether Trinamool Congress would be fighting election in Gujarat. Will Trinamool Congress go to Gujarat and fight election? Can that also be a consideration? Till the time I'm able to check everything and sit with my team, think through everything, every permutation and combination, I would leave that speculation alive with all of you. कोई 3 ऐसी बातें ऐसे तो बहुत सारे बातें सब याद हैं, मैं तो कुछ भूलता नहीं हूँ. आई फॉरगिव बट नेवर फॉरगेट. तो मैं सब याद रखता हूँ. ऐसे बहुत सारी बातें हैं, वो किसी दिन बैठ के चर्चा होगी. ठीक है, थैंक यू.